সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রবাস বাংলা ন্যাশনাল টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে ক্যাপশন আপনারা যেমনটি দেখছেন, সিলেটের আদালতে আওয়ামী লীগ ছাত্রলীগের 22 নেতাকর্মী আত্মসমর্পণ করেছে। গুরুত্বপূর্ণ এই চাঞ্চল্যকর তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। লাইভের সাথে একটু জানতে চাইব, আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। সিলেটের বিশ্বনাথ গত 4 আগস্ট আলহেরা শপিং সিটিতে হামলা ভাঙচুর মামলায় আত্মসমর্পণ করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের 22 নেতাকর্মীর মধ্যে 16 জনকে জামিন ও 6 জনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। রবিবার দুপুরে শুনানি শেষে আদেশ দেন জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ধ্রুবজ্যোতি পাল। এই বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল। এছাড়া আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট ফাতেমা আল জহুরা, অ্যাডভোকেট মিনহাজ গাজী ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। জামিন নামঞ্জুর হওয়া নেতাকর্মীরা হলেন মুফতিরগাঁও গ্রামের আইয়ুব আলীর পুত্র ও জেলা যুবলীগ নেতা রাজন আহমেদ অপু এবং জানাইয়া মাসুল্লাহ গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র ও উপজেলা যুবলীগ নেতা আবুল হোসেন এবং মুফতিরগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র ও উপজেলা ছাত্রলীগের নেতা জাকির হোসেন মামুন ও করিকুনা দুর্গাপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র ও উপজেলা ছাত্রলীগের নেতা ফারাবি ইমন ইসলাম এবং জানাইয়া মাসুল্লাহ গ্রামের ইউনুস আলীর পুত্র উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ আহমেদ রিপন এবং জানাইয়া মাসুল্লাহ গ্রামের মৃত সমর আলীর পুত্র উপজেলা ছাত্রলীগ নেতা কয়েস আহমেদ। আসামি পক্ষের আইনজীবী ফাতেমা আল জহুরা বলেন, মামলা 22 জন আসামির মাননীয় আদালতের কাছে রোববার আত্মসমর্পণ করেন। মাননীয় আদালত তাদের মধ্যে 16 জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং 6 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মামলায় আদালতের জামিন লাভকারীরা হলেন জানাইয়া মাসুল্লাহ গ্রামের আব্দুল মালিকের পুত্র ও উপজেলা শ্রমিক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাজন মিয়া, একই গ্রামের সমুজ আলীর পুত্র ও যুবলীগ নেতা নাসির মিয়া, শফিক মিয়ার পুত্র ও ছাত্রলীগ নেতা কামরান আহমেদ, আব্দুল হকের পুত্র ও পৌর আওয়ামী লীগের সদস্য ইসলাম আহমেদ এবং সমুজ মিয়ার পুত্র আবুল মিয়া, এলাই ওরফে এলাই পুত্র জাকির মিয়া এবং গাজী রইস আলীর পুত্র আফিজ আলী এবং আফর আলীর পুত্র যুবলীগ নেতা জমির আলী এবং সরওয়ালা গ্রামের আজিজুলের পুত্র নাহিদ আহমেদ এবং শ্রীধরপুর গ্রামের রুকন আলীর পুত্র ও সিলেট ল কলেজের ছাত্রলীগের সহসভাপতি আব্দুল বাতিন, একই গ্রামের শাহজাহান সিরাজের পুত্র ও ছাত্রলীগ নেতা রাজা মিয়া বিশ্বনাথ, নতুন বাজার বাসিন্দা যুবলীগ নেতা হেলাল আহমেদ, কামালপুর গ্রামের তুরাব আলীর পুত্র ও পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আলী বিশ্বনাথ, নতুন বাজার বাসিন্দা ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং খাইয়াখোর গ্রামের নীরেশ বর্ধনের পুত্র ও ছাত্রলীগ নেতা মিল্টন বর্ধন এবং দৌলতপুর গ্রামের আলী আকবর মিলনের পুত্র ইমরান আহমেদ। অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল জানান যে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে এর মধ্যে 16 জনের জামিন মঞ্জুর করেন এবং বাকি 6 জনের জামিন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। এ মামলায় আত্মসমর্পণ করা বিশ্বনাথ ছাত্রলীগের 2 নেতাকর্মী জামিন চাইলে আদালত 16 জনকে জামিন মঞ্জুর করেন এবং 6 জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলায় আগে 5 জন গ্রেপ্তার করা হয়েছে ও 4 জন জামিনে আছেন। এর আগে রবিবার সকালে আদালতে একই সাথে আত্মসমর্পণ করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের 22 নেতাকর্মী এবং উল্লেখযোগ্য অসহযোগ আন্দোলন চলাকালে গত 4 আগস্ট সিলেটের বিশ্বনাথ পৌর শহরস্থ আলহেরা শপিং সিটি ভাঙচুর লুটের অভিযোগের ঘটনায় 14 দিন পর আলহেরা শপিং সিটির চেয়ারম্যান
সাদেকুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের ৮৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। এছাড়া আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত রাখা হয়। মামলার নং হচ্ছে 18/8/2024। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। কে কোন জায়গা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ক্লিয়ার আছে কিনা একটি করে কমেন্টস করে জানান। আচ্ছা, একই সাথে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের এত সংখ্যক নেতাকর্মী একসাথে আত্মসমর্পণ করাকে আপনারা কিভাবে দেখছেন, এবং তারই সাথে 16 জনকে জামিন মঞ্জুর করে এবং 6 জনকে জামিন নামঞ্জুর করেছেন এমন একটি তথ্য আমরা পেয়েছি। আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা সব সময় প্রবাস বাংলা গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আপনারা অনেকেই ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনার এলাকায় বর্তমানে শীতের পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং অনেকেই যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটির ধারাবাহিকতায় এই মুহূর্তে আপনার সাথে যুক্ত রয়েছি। নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং অসংখ্য নেতাকর্মীর প্রতিদিনই সিলেটের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন এবং সেই গ্রেফতার আতঙ্কে অনেকেই আসলে নিজ এলাকা ছেড়ে চলে গেছেন। এবং আমরা যদি আরেকটি তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে সিলেটের 3 বছর পর হারিস চৌধুরীর কবর দেওয়া হয়েছিল, যেখানে তাকে দাফন করা হয়, সেখান থেকে তুলে এনে। এবং আরেকটি তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে বলবো একটি করে লাইভটি শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এবং আরেকটি তথ্য আমরা যদি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই তথ্যটি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে 2 লাখ টাকায়। গত শনিবার পৌরসভার 6 নং ওয়ার্ডের গুগরকুল ইসলামী মহিলা মাদ্রাসা ওয়াজে মাহফিলে কমলাটি নিলামে বিক্রি করা হয়। 2 লাখ টাকায় কমলা বিক্রির সংবাদ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় সূত্র জানায়, শনিবার গুগারকুল ইসলামী মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সাইয়দ আসজাদ আল মাদানী রহমতুল্লাহ। এবং মাহফিলে চলাকালে এলাকার এক প্রবাসী আসজাদ আল মাদানী রহমতুল্লাহ খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন এবং ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকান নিউ ইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসা প্রিন্সিপাল হজরত মাওলানা হাফিজ ইয়ামিন 2 লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। মাশাল্লাহ, আপনারা অনেকে যুক্ত হচ্ছেন। আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন একটি করে কমেন্টস করে জানাবেন এবং আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটি করে কমেন্টস করবেন। আমি যদি আরেকটি তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করি, অবশেষে সিলেটে নিয়ে আসা হলো বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর লাশ। রবিবার 29 ডিসেম্বর দুপুর 12টার দিকে এয়ার অ্যাম্বুলেন্স হারিস চৌধুরীর লাশ আনা হয় সিলেটে। পরে বাদ জোহর সিলেট শাহী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদেশস্থ বাংলাদেশ মিশন রাষ্ট্রদূত মুশফিকুর ফজলে আনসারি ও হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। শ্রদ্ধা নিবেদন করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়াসলুদ্দি ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী সহ অনেকেই। মুনাজাত পরিচালনা করেন শাহজালাল দরগাহ মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা হুজাইফা হুসাইন এবং শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মুমিন। সুপ্রিয় দর্শক, দীর্ঘদিন পর বিএনপি নেতা হারিস চৌধুরীর লাশ সিলেটে এনে দাফন করার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। অসংখ্য অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আমরা সবসময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, সেটির ধারাবাহিকতায় এতক্ষণ প্রবাস বাংলা এবং
ন্যাশনাল টিভি আইটিভি থেকে যুক্ত ছিলাম আমি শাহিন আলম। জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ তথ্যগুলো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।